তুমি যদি নাফরমান হইয়া মাওলার কবরে যাও, ওই কবরে 99 সাপ তোমাকে ভয় করবে। এরকম কি গ্যারান্টি তোমার আছে? কালেক্টর সোজা হইয়া তারপর মাওলার কবরে রওনা করো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতের এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। পুরোপুর আল্লাহর বান্দাবান্দির জন্য কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা কোনো নাফরমানের কবরের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুনের টুকরা, জাহান্নামের আগুন এসে বইরা যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। হে মুসলমান, হে ইমানদার, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছে, আমরা শুনাইতেছি, কে মানবেন কি জানি না। কিন্তু বাজান, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জাহান্নামের আগুনের কুয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কারো নাফরমান কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত কদরা। কোনো নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। সাপ এত বিষধর হবে, আরে যদি দুনিয়ার ভিতরে মুখ কইরা ফুঁকতে তো গাছপালা মাথা জাগাইতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে সাপ পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। এই আযাব সহ্য করা যাবে না। আরে কবরের মাটিকে আল্লাহ হুকুম করবেন, দুই পাশ থেকে এমনভাবে চাপ দাও, এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরে মিশাইয়া দাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে। সূর্য আজকে দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, যেদিকে তাপ বেশি উপরে, তাপ কম নিচের দিকে। আরে দুপুরের সময় গরমে যখন এই ঠান্ডা জমিনে তাপ দেয়, তোমার আমার কলিজা শুকাই অস্থির হয়। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই। আরে তামার জমিন 1 হাত বা 1.5 হাত মাথার উপরে আমার মালিক সূর্য উপর করে ছাইরা দেবে। আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ সারো নাফরমান বুঝো আমি মাওলা কেমন। আচ্ছা, সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাগুল্লা জাগালাই আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো বাইয়া 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 পড়তে থাকবে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ডাক দিবে, আমার উম্মতরা আসো, এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পিপাসা আর লাগবে না। হাজার হাজার কোটি মানুষ আল্লাহর হাবিবের হাউজের দিকে দৌড় মারবে। পথের ভিতরে কিছু বান্দা বান্দিদেরকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে। তারা গলা ফাটা চিৎকার মারবে, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ রাব্বুল বলেন, ছাড়ো, এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা বলে, আল্লাহ রাসূল আরে
আরে আপনি দুনিয়ার ভিতরে ছিলেন না, আপনার এই নাফরমান উম্মত আরে আপনার তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই। আরে আপনি যে নিয়ে আসলেন আদর্শ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের নীতি অনুযায়ী চলে নাই, পুরা দুনিয়ার নিয়ম নীতি অনুযায়ী চলছে। আরে আপনি যে নিয়ম নিয়ে আসছিলেন, আরে সেই নিয়ম নীতি অনুযায়ী তারা না চইরা বরঞ্চ মানব রচিত তন্ত্র মন্ত্র এবং দুনিয়ার শয়তানের প্রবঞ্চনায় ওই শয়তানের রাস্তা অনুযায়ী ধোঁকা অনুযায়ী চলছে। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেল মুবারকের ভিতরে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহ নবী বলবেন সকাল সকাল দূর হ নাফরমান তোরা আমার আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দেখে সাধারণ একটু গরম আমরা সহ্য করতে পারি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে বেরবেন, একের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস এবং মানুষ শয়তান প্রবঞ্চনায় পইরা দুনিয়াকে এমনভাবে চাকচিক্যময় তোমার আমার সামনে উপস্থাপন করে, ওদিকে তোমার আমার তেল মন জুইকা যায়। এই জন্য বাঁচার জন্য এই যে তরিকা চিস্তিয়া ছাবিরিয়া চরমনায় শোনেন, আল্লাহর কুতুবরা তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা রাইখা গেছে। দাদা চ্যালেঞ্জ করিয়া বলতে, বাজান তোমাদের সঙ্গে কোনো ঝগড়াও নেই, মারামারি কাটাকাটি কিছুই নাই, কোনো দলাদলি নাই, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান মনকে বুঝাও, আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করতে পারা, আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করার লাগবে। দাদাজান বলতে, বাজান এই তরিকার পাঁচ ঔষধের পরীক্ষা কইরা দেখো, যদি পরিবর্তন না আসে, আমার দাদাজান বলতে আমাদেরকে গালি দিও, কিন্তু আল্লাহর ফজল করমে চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা ঠিক মতো আল্লাহর কুতুবের পরামর্শ অনুযায়ী এই ঔষধ পালন করছে, দিনার দিন তাদের দেল নেকের দিকে ঝুঁকতেছে, দিনার দিন আল্লাহর ফজল করমে নেকের কাজে আগ্রহ বাড়তেছে, গুনার কাজ ছাড়তে পারতেছে। আগে চোখে পানি ছিল না, আল্লাহর বদলে এখন চোখের পানি জোর করে ঠেকাইয়াও রাখতে পারে না। আল্লাহ দিলটা বাচ্চাদের মতো নরম হইয়া যায়। আরে একটু পরীক্ষা কইরা দেখো, পরীক্ষা কইরা আমাদের নেকের পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়া তারপরে কবরে রওনা করা লাগবে। যদি খোদা না কাজটা আল্লাহর কোন নবীর তরিকা অনুযায়ী না চইলা, যদি খোদা না কাজটা ওই কবরে যাইয়া শুইয়া বসো, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না, আর ওই আযাবও সহ্য করা যাবে না। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবে, শুধু তাই না, আমার মালিক তোমার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবেন। আল্লাহুম্মা ঘরের হাত উঠা, গুনার কথা মনে করো, চোখের পানি ফেলা, মানুষের কাছে কান্দ আর নকশা, যদি কান্না আসে মন কি ধরে, একদিন
দিয়া নতুন বউ সিঙ্গারের মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইলে বের হবা, ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে মা জবাব তো আর দিবা না। আল্লাহ একটু তাকাইয়া দেখেন আপনার বন্ধারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছিল করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, আল্লাহ যাদের ইসলাম মাহবুব হইল, তারা মাহবুবের জন্য চেষ্টাকার সাহায্য করলো। আমরা যারা মাহবুব স্ত্রী হয়ে গেল, আমাদের সবাই খাস পেয়ে আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা আত্মীয় স্বজন তাদের কবরকে বেহেশতের বাগান বানানো আল্লাহ। আল্লাহ হেদায়েতের জরিয়া মাহফিলকে বানাইয়া দিয়া আমাদের কলবের ভিতরে আপনার মারিফাতের নূরের বাতি বানাইয়া দিয়া শয়তান এবং নফসের ধোঁকা থেকে হেফাজত রাখে আল্লাহ সব কাজে সবুজ করেন করে নিয়ে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি, হে আমার বান্দা বান্দি তোমরা বড় আমার প্রশংসা করলা। নামাজের ভিতরে কথা কত বান্দা বান্দি যখন তেলাওয়াত করে আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি, এ বান্দা বান্দি সত্যই তো বলছো আমি তো আসলেই রহমানুর রহিম, কথা ঠিক কিনা? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যেই মালিককে আমি দেখি না তার ইবাদত করি না, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আমার মালিকের ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। কেমন নামাজ তারা পড়তো, এক যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের ভিতরে তীর ঢুকে গেছিল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, জোরে ব্যথায় চিল্লাইয়া ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তোমরা তীর খুইলা ফেলাইও। এগুলো কি বুঝার জিনিস না বুঝবার জিনিস না বুঝাবার জিনিস? একই বুঝাইয়া পারা যায় কোনোদিন সম্ভব? তীর হাত কাছেও নেওয়া যায় না, ব্যথায় চিল্লায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী যখন নামাজে দাঁড় হবে তখন তীর খুললে বলা কি ব্যাপার? আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড় হইল, তীর ধইরা টানে, আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই, কোনো খবর নাই। কি নামাজ পড়ছি আর তুমি আর আমি কি নামাজ পড়ি? হ্যাঁ, এই নামাজকে ঠিক করার জন্য তো আল্লাহর জিকির বেশি করা লাগবে, কথা ঠিক না বেটি? আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্য আল্লাহর জিকির বেশি লাগবে, কথা হয় না? যখন বান্দা বান্দে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই করে কি করে না? লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ। কি জিকির করে কি করে না? সুবহানাল্লাহ। সময় কি খেয়াল করে? আমি আমার মালিককে ডাকি, আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার ডাকের জবাব দেয়। কি দেয়? জবাব দেয়। এরকম বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে। করতে করতে এক সময় যখনই আল্লাহর বান্দাবান্দির সামনে কোনো গুনাহ হাজির হয়, যখন গুনার সামনে আইসা যায়, তখন তার ভিতরে খেয়াল আসে দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তো আমাকে দেখে। এই খেয়াল ভিতরে পয়দা করার জন্যই তরিকা, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই আল্লাহর জিকির, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই যত তরিকার ঔষধ। পীর সাহেব হুজুরের কাছে ওই যে মুরিদ হয়েছে না, হ্যাঁ, এ সরল সোজা বুকাটাই হুজুর খুব মহব্বত করে। অন্যান্য মুরিদেরা বলে ব্যাপার কি, হুজুর বোকাটাকে এত কেন মহব্বত করে? হ্যাঁ, হুজুরের কানে যখন কথা গেল, হুজুর সব মুরিদদেরকে ডাকছে, তাইকে জ্যান্ত মোরগ বা মুরগি হাতের ভিতরে দেশে ছুরি দিয়া হুকুম দেশে, হুজুর এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে, কেউ যেন দেখে না। এরকম জায়গায় মুরগি মোরগ জবাই করিয়া, কেউ দৌড়াইছে পানির নিচে ডুব দিয়ে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ ঘরের ভিতরে গোপনে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ হয়তো বা পাহাড়ের গর্তে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। যার যত গোপন জায়গা সব জায়গায় যে মুরগি বা মোরগ জবাই করছে, কেউ দেখে না। সবাই মুরগি মোরগ জবাই কইরা হাজির, আর বোকা বুড়ি জ্যান্ত মুড়ি মোরগ মুরগি নিয়ে হাজির। অন্যান্যরা বলতেছে দেখো কেমন সরল সোজা, কেমন বোকা। হুজুর আমাদেরকে হুকুম করলো মোরগ বা মুরগি জবাই করার জন্যে। সবাই হুজুরের কথা মানল, কিন্তু বোকা তো হুজুরের কথা মানল না। তখন হুজুর ধুমুক দিয়ে বলে, বোকা সবাই আমার কথা মানল, তুমি আমার কথা কেন মানো নাই? তখন ওই বোকা মুড়ি থর থর করে কাঁপে, আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর বলে হুজুর আপনি হুকুম করছেন এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার হুকুম পালন করার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই, ঠিক মতো বিশ্রাম তো দূরের কথা। কিন্তু হুজুর আমি যত গোপন জানা মতো জায়গা গেলাম, গোপন জায়গায় তাকাইয়া দেখি কেউ দেখে না, কিন্তু তাকাইয়া দেখি আমার মালিক, আমার মাসুক, আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। হুজুর আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি জবাই করবা কেউ দেখে না। হুজুর আপনি তো শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। আমি যেখানেই যাই সেদিকে দেখি আল্লাহ চাইয়া আছে, যেদিকে যাই সেদিকে দেখি আমার মালিক চাইয়া আছে। সিধার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। যখন নাকি এই কথা মুরিদ বলল, তখন ওই হুজুর বলতেছেন, এ মুরিদেরা বলছো আমি এই বোকা মুরিদটাকে এত কেন মহব্বত করি? আরে এই জন্যই তুই মহব্বত করি। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, সবসময় মনে রাখো, আসলে সবসময় খেয়াল রাখবা আমার মালিক আমাকে মহব্বত করে কিনা, আমাকে ভালোবাসে কিনা, আমার মালিকের সম্পর্ক আমার সঙ্গে আছে কিনা, আমার মালিকের হুকুম অনুযায়ী আমি চলতে পারি কিনা। কে আমাকে ভালো বলে কে খারাপ বলে কোনো দরকার নাই। আমার মালিক যদি আমাকে ভালো বলে এইটাই আমার দরকার। এইটা সবসময় লক্ষ্য রাখা
যদি চলতে পারো আল্লাহর ফজল করবে, দেখবা আল্লাহর ফজলের তরিকার নিয়ামত অল্প সময়ের ভিতরে আল্লাহ দান করবে। আর যদি তরিকাকে পুঁজি বানাও আর আল্লাহ মাফ করো, যদি এই তরিকার ঔষধ পালন করার পরে বিভিন্ন দুনিয়ার কোনো খেয়াল চাপাও, সবসময় মনে রাখো মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে দুনিয়া চাও আমি তোমাকে দুনিয়া দিয়া দেব। ওয়া লাহু ফিল আখিরাতি মিন খালাক, সে কিয়ামতের ময়দানে আর তুমি আমার কাছে কিছু পাবা না। কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে প্রশ্ন করবেন, তুমি আমার কাছে কি নিয়ে আসছো? শহীদ বলবে, মালিক তোমার দ্বীনকে বলন্দ করার জন্য জিহাদ করতে করতে শাহাদাতের দরজা নিয়ে আসছি। আমার মালিক উত্তর দেবেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকি না, আমি বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকি। ওর এই কাজটার উদ্দেশ্য কি? আরে তুমি যে উদ্দেশ্য যুদ্ধ করছো তোমার অন্তর্জাত সম্পর্কে আমি জানি। তোমাকে মানুষ যোদ্ধা বলবে, তুমি যদি বিজয় লাভ করতে পারতা তাইলে তোমার তো বীর বলবে, খেতাব দেব, মুক্তবক সবক, ভারে অথবা গনিমতের মাল তুমি পাবা। আরে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজই বলবে, আর এটা তোমার দুনিয়া পাওয়া হয়ে গেছে, আমার কাছে আর কিছু পাবা না। ও ফেরেশতারা পাগল, ওদেরকে বান্ধা মিওয়ারাইহিম জাহান্নাম, এরপরে ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই জন্য বাজার সবসময় মালিকের কাছে দোয়া করা লাগবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ মালিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। মালিক ইন্নাকা লা তুখলিফুল রব্বানা লা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক তুমি আমাকে হেদায়েত নসিব করার পরে, দ্বীনের সহি বুঝদান করার পরে দয়া মায়া করে তুমি আমাকে গোমরাহ কইরো না। এই জন্য সবসময় মাওলার কাছে দোয়া করা লাগবে। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে সবসময় মালিকের কাছে দোয়া করতো। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক, তুমি যদি আমার দয়ার নজরে রহমতের নজরে না তাকাও, মালিক আমার কোনো উপায় নাই। তুমি যদি টাইম দিয়ে তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দাও, মালিক আমার কোনো উপায় নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বান্দা বান্দির ভিতরে মালিকের মধ্যে 500 বছরের রাস্তা আল্লাহ পর্দা আছে। 70,000 ভিতরে নূরের পর্দা, এক পর্দা পার হইতে 500 বছরের মতো সময় লাগবে। কেউ কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্ভব না। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে বান্দা বান্দি 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিকের সঙ্গে বান্দা বান্দির সম্পর্ক তৈরি হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজান প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটা লুকাইলেও সেখানে মালাকুল মাউত হাজির। মরণ যেহেতু লাগবে বাজান, মামলা কিন্তু দুইটা, একটা হলো আখিরাতের মামলা আর একটা হলো দুনিয়ার মামলা। আর দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে মানুষ যদি ঠগে, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আজান আপিলের সুযোগ আছে। কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে। এই মামলা যদি খোদার কাছ থেকে একবার কেউ ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান সিরাতের মামলা। আজান আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মামলায় মানুষ পড়লে মামলায় জেতার জন্যে, মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে উকিলের কাছে দৌড়ায়। আজান কত টাকা পয়সা খরচ, এরপরে কষ্টের কোনো শেষ নাই। এরপরে দেখবা অনেক সময় মামলায় যদি সেল হওয়ার সম্ভাবনা থাকে, তার চেহারা কালো, ঠিকমতো খাওয়াও নাই, ঠিকমতো ঘুমও নাই, ঠিকমতো বিশ্রামও নাই। যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি, আপনার মুখ এত কেন মলিন? বলে শোনো নাই, আমি মামলায় পড়ছি শুনছি। বলে তাহলে এত অস্থির কেন? বলে জেল হওয়ার সম্ভাবনা। তখন যদি বলো জেল হইলে কি হয়, জেলের ভিতরে খাইতেও দেয়, শুইতেও দেয়, আরে আর কোনো অসুবিধা তো তেমন নাই, তাহলে জেলের কথা শুই না কেন এত ভয়? বলে ভাই সব ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে চলা যায় না, এই জন্য অস্থির চিন্তায়। কিন্তু এ মুসলমান, হে ইমানদার, যারা মরবা কবরে যাব, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, বেহেশত জাহান্নামকে বিশ্বাস করো, খোদার কাছ থেকে মামলায় যদি একবার ঠগ, আমার মালিক যে জেলখানা তৈরি কইরা রাখছে, ওই জেলখানা দুনিয়ার কোনো জেলখানা না, ওই জেলখানা এত ভয়াবহ। জিবরাইল সালাতু আসসালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার পরে আসলেন, দেখা করার জন্য আসলেন। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি আসেন না, কেন আসলেন? জিবরাইল সালাতু আসসালাম বলেন, মালিক আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে, আর বেহেশতের বিবরণ দেওয়ার পরে জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখারে ইবলিস তো মাওলার নৈকট্যের সম্মানিত ছিল, ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দেবে? এই জন্য আমি কান্দি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন।
আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক আপনার কেন গুজো হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আমার সাহাবারা, আল্লাহ কথার কথা আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আরে আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যারা রমজান মাসের আল্লাহর হুকুম ফরজ রোজা ঠিক মতো রাখে না, যাদের উপরে ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো পালন করে না, যারা ঠিক মতো হারাম হালাল তমিজ করে খায় না, চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজব বাজে জাহান্নাম বানায় রাখছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহু আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন ঢুকলেন, দুই কাছে একদল সাহাবায়ে কেরাম আনসারী তারা বসে বসে আনন্দ ফুর্তি করে। আল্লাহর হাবিব বলে, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছো? তোমরা কি মৌতের কথা ভুইলা গেছো? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে। ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তির কারণে তোমরা যদি জানতা, শুনতা, দেখতা, দুনিয়ার কোনো সংসারাদি বিবাহ সাথী কিছু করতে পারতে না, দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারতে না, আরে কাউকে সঙ্গ দিতে পারতে না, সব ফালাইয়া জঙ্গলবাসী হইয়া যাইতা। আল্লাহ রাব্বুল যখন সাহাবায়ে কেরামদেরকে ভয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনাকে তো আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে আমি পাঠাইছি বাশীরাও ওয়া নাযীরা, ভয়ও দেখাইবে আবার বেহেশতের সুসংবাদও দান করবে, সুসংবাদও দিবেন, ভয়ও দেখাবেন। আপনি আমার বান্দাদেরকে কেন ভয় দেখান? শুধু আমার বাজানদেরকে বলবো, ওইটা দেখো ইতিহাস। এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে বাইচা ছিল, একবারও জোরে মুখ কইলা কথা, জোরে শব্দ কইরা আর জীবনে একবারও হাসে না। আসলে আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের ঈমান কেমন ছিল, তোমার আমার বিশ্বাসটা কেমন? মরণ যেহেতু লাগবে, মরার পরে কিন্তু দল দুইটা ছাড়া হবে না, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আমার মালিক কিন্তু তার রাসূলকে পাঠাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। বাজার এই শান্তির দূত হিসেবে পাঠাইছেন। একটু পরীক্ষা কইরা দেখো, সারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুযায়ী ব্যবসা করো, সংসারাদি করো, রাজনীতি করো, অন্যান্য কাজকর্ম করো, দেখবা তার ভিতরে মালিক এমন শান্তি রাখছে। আরে দুনিয়াদার যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার কার্যক্রম চালায় না, যত বড় সম্পদের মালিক হোক, ওদের অন্তরও কিন্তু ওই শান্তি আল্লাহ দেয় না। আমার
বাজানদেরকে বলবো, আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সেই নীতি আদর্শ নিয়ে আল্লাহর হাবিব আসছে, এইটা যদি ঠিক মতো মানতে পারো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করে উঠাবে, ফারিকুন ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তার মেহমানখানা বেহেশতে জায়গা দান করবে। আমার ভাইদেরকে বলবো, এই যে তরিকার পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে মুরাকাবা করো। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন কায়দায় আমার মা বোনেরা, ভালো করে মন কি বুঝাও। তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো, কারণ দুনিয়ার জিন্দেগি একটাই, দ্বিতীয়বার আর ফেরত আসা যাইবে না। আমার দাদাজান রহমাতুল্লাহর কথা শুনছিলাম, এক ডিসি ওই সময় তাদেরকে বলতো কালেক্টর। দাদাজান ডাক দেওয়ার, কালেক্টর আপনারা কি মশারি টাঙ্গায়? বলে হুজুর আমরা মশারি টাঙ্গাই। কেন? বলে হুজুর মশায় কামড়ায়। দাদাজান বলছিলেন, কালেক্টর তোমাদেরকে বিভিন্ন পাহারাদাররা বন্দুক নিয়ে পাহারা দেয়, আর ওই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলে, হুজুর বন্দুক মশায় ভয় পায় না। তখন দাদাজান বলছিলেন, কালেক্টর রে, আজকে দুনিয়ায় তোমার সাধারণ একটা মশা তোমার বন্দুককে ভয় পায় না, আর তুমি যদি আল্লাহর হুকুম না মাইনা, রাসূলের তরিকা অনুযায়ী না চইলা